অনেকে কয় যে হুজুর ভোটের কথা যে আপনারা বলেন, ইসলামে কি রাজনীতি আছে? আমি প্রথমে জবাব দিয়ে বলি, ইসলামে রাজনীতি আছে। ইসলামের যে একটা বুক আছে, মুসলমানদের গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই কোরআনেও ভোট কাকে দিবেন এ ব্যাপারে একটা আয়াতই আছে। দেখেন নাই? কানার ঘরের কানা, সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান, আছে না? হাফেজ সাহেব যারা আছেন, আছে না? আপনি ভালো লোককে যদি ভোট দিয়া সংসদে পাঠান, ওই ভালো লোক যত ভালো কাজ করবে আপনার আমল নামায় ততটাই আমল, নেক আমল আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। আপনি যদি খারাপ লোককে ভোট দিয়া সংসদে পাঠান, ওই লোক যত অকাম কুকাম করবে ওই খারাপের পার্সেন্টেজ আপনার খাতা তো জমা হবে। তাইলে আমারে কি পাগলে ধরছে, ভূতে ধরছে যে আমি ভোটটা দিলে গাঞ্জুর কেড়ে দিতাম, আমি ভোটটা দিলে বাবা ট্যাবলেট বেচা যে খায় যে সংসার চালায় হেরে দিতাম, আমি ভোটটা দিলে যে গরু হাটের তেনে চান্দা দাবি করে খায় হেরে ভোট দিতাম? আমার কি পাগলে পাইছে? আমি মুসলমান। মুসলমান কখনো তাগুতি শক্তির কাছে মাথা নত করতে পারে না। মুসলমান জীবন দিতে রাজি থাকবে, বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন থেকে পিছপা হতে পারে না। মোহতারাম হাজিরিন, আর লম্বা করতে চাই না। বিষয়টা জানো কি? কাপড় আছে, কথা বলতেছেন না দাদা, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। আবার বলেন, কাপড় আছে, মানুষ আছে, কাপড় নাই। কাপড় আছে, মানুষ আছে, কাপড় নাই। কিভাবে কাপড় নাই আমি একটু দেখায় দিই নাকি কোন আপনারা? ঠিক আছে না? দেখায় দিই নাকি কোন? রুমাল টুমাল নাই নাকি? হাজি রুমাল কারো কাছে নাই? গরমের সময় তো অনেকের কাছে হাজির আছে। মুজাহিদ দাও, আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। কাপড় কিভাবে নাই আমার দিক তাকান। আমি জানি মিডিয়ার ছেলেরা এটাকে কাটিং করে ভিন্ন ভাবে প্রচার করবে, ওদের জবাব আল্লাহর কাছে ওরা দিবে, আমার কিচ্ছু করার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষ আছে, কাপড় নাই। আল্লাহর আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে তোমরা যারা নারী, নারীগণদের জন্য আমি আল্লাহর আইন হলো তোমরা জাহিলি যুগের মতন এই আঁকাবাঁকা হয়ে, মানে বেপরদা হয়ে জিন্দিগি যাপন করিও না, চলাফেরা করিও না। এটা কার কথা? ভাইজান, আপনারা ডেমরার মানুষ, আপনারা ঢাকার মানুষ, একটু জবাবটা ভালো করে দিয়ে বলেন এটা কার কথা? আপনারা দেখছেন কিনা জানি না, আমি মাঝে মধ্যেই দেখি, বাজার করতে যাই, যেহেতু আমাদের সংসার আছে, বাজার করতে গেলে দেখি বাবা, আমি দাম করার সাথে সাথে পিছন দিক দিয়ে আর এক বেরিয়ে কয় আমার আগে বিদায় করেন, গার্মেন্টসে যাবো, টাইম ইজ ডিউটি টাইম আইয়া পড়ছে। আমরা হুজুর মানুষ, গরিব মানুষ, কোনো প্রতিবাদ করি না, কোনো কিছু কইও না, আমরা সাইড দিয়ে দিই। কিন্তু সাইড দিয়ে দেখি নাউজুবিল্লাহ, ওন্না রাখার কথা যেখানে সেখানে নাই, ওন্নাটা রেখে দেয় এই যে এই যে এইভাবে। কথা কয় না যে? কোথায় রেখে দেয়? নির্ধারিত পয়েন্টে ওন্না নাই, জয়েন্টে আছে। নির্ধারিত পয়েন্ট কোনটা? এটা তো জ্ঞানী মানুষ, ছাত্র ভাইরা আপনারা বুঝে ফেলছেন। নারীদের একটা নির্ধারিত পয়েন্ট আছে না? এই নির্ধারিত পয়েন্টে ওন্না নাই, ওন্না রেখে দিয়েছে নির্ধারিত জয়েন্টে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়, আমার সমাজে বিচার হলে ইফতিজিং এর আসামি শুধু ছেলেদেরকে করা হয়। আমি বলতে চাই, অবশ্যই নারী নির্যাতনের পক্ষে, আপনি নারী নির্যাতনের বিপক্ষে রায় দিবেন, অবশ্যই মা বোন সবার আছে। কিন্তু আমি পায়ে হাত দিয়ে বলবো, রাজনীতিবিদদের, এলাকার মাতব্বরদের, কাউন্সিলরদের, চেয়ারম্যানদের, মেম্বারদের, এমপিদের সবার কাছে দোয়ার সাথে বিনয় শহীদ বলবো, এই দেশে ইফতিজিং এর মামলার আসামি করে শুধু ছেলেদেরকে বিচার করলে হবে না। এই ছেলেরা কেন তাদের চরিত্র নষ্ট হচ্ছে, এই কারণগুলো খুঁজে বের করে, বেপরদা নারীদের কারণে যেহেতু ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, বাংলার জমিন মুসলমানদের জমিন, মুসলমানের জমিনে মুসলমানের মেয়েরা বেপরদায় চলতে পারবে না। এই আইন পাশ করেন, বেপরদা নারীদেরও বিচারের কাজ করে আনে।
মোহতারাম হাজিরিন, দেখবেন কেউ উঠে যায়, যে উঠে যাবে মনে করবেন এই দাদা ওই গ্রুপের লোক, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো জরুরতও যেতে পারে, আমি ওনাকে টার্গেট করে বলি নাই। ইল্লা মাশাআল্লাহ, ভালো লোক আছেন বিদায় এখনো মাহফিল জমে আছে, ঠিক কিনা? রাগ করলেন নাকি আপনারা? বেজার হইলেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন পৃথিবীর সব মানুষ খৈরুল বাদিয়া ভদ্র হতে পারবে দুইটা গুণ অর্জন করলে। কয়টা গুণ? দুইটা গুণ অর্জন করলে কাপড়ও ঠিক থাকবে, মনুষ্যত্বও ঠিক থাকবে। কয়টা? আবার কোন কয়টা? আর একবার কোন কয়টা? আল্লাহ বলেন দুই গুণ। নাম্বার 1 ইন্নাল্লাযিনা আমানু, নাম্বার 2 ওয়া আমিলুস সলিহাত। সুবহানাল্লাহ। 1 নম্বরে যারা ঈমান আনছে, 2 নম্বরে যারা ঈমান অনুযায়ী নেকের কাজ করছে, আমলে সালেহ যারা মানে নেককার যারা, এই 2 কাজ গ্রহণ করবে যারা, ভদ্রলোক হবে তারা। সুবহানাল্লাহ। কোন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। সংক্ষিপ্ত সময়ে বাবাজি সংক্ষেপে আমি আপনাদের কাছে বয়ানটা